আসসালামু আলাইকুম। এমডি মোর্শেদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই এই ব্যাংকটাকে সরকারি না বেসরকারি? অনেকেই কিন্তু জানে এটা বেসরকারি, না ভাই এটা আসলে খুব একটা ভালো মানের চাকরি। গ্রামীণ ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক। যাই হোক, আমি দেরি না করে আমি মূল পর্বে চলে যাচ্ছি। মূল পর্বে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদ সমূহ অস্থায়ী লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে। এখানে দেখতেছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স। প্রথম হচ্ছে পদের নাম বলবো আমি, শিক্ষানবিশ অফিসার। প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। বয়স হচ্ছে 8/12/2024 তারিখ। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে, মানে 32 বছর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে দেখতেছেন গ্রেডিং পদ্ধতির প্রকাশিত ফলাফল পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী ও নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.50 প্রথম বিভাগ, ন্যূনতম জিপিএ 3 দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃক সিজিপিএর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 স্কেলে 5 স্কেলে সমতুল্য শ্রেণী বিভাগ। তৃতীয় তারপর হচ্ছে 3.75 প্রথম বিভাগ শ্রেণী, 2.25 কিন্তু 3 এর কম, 2.81 কিন্তু দ্বিতীয় বিভাগ শ্রেণী, 3.75 কম। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় বিভাগ পাইলে গ্রহণযোগ্য, কোনোটাতে কিন্তু তৃতীয় বিভাগ পাইলে গ্রহণযোগ্য নয়। এরপর আমরা দেখছি বেতন স্কেল 9 গ্রেড হতে মানে 22,000 টাকা হতে 53,060 টাকা। এটা হচ্ছে আপনার 9 গ্রেডের চাকরি। প্রথম বেসিক হবে 22,000 টাকা থেকে শুরু, ভালো মানের একটা চাকরি। এটা কিন্তু 2015 বেতন স্কেলে নির্ধারিত। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা, এসএসসি সমান পাস হতে হবে। এসএসসি সমান ক্ষেত্রে আমি বলে দিয়েছি 3 নিচে হলে চলবে না। আর 8/12/24 তারিখ আবেদন করে বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। 32 বছর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। আবেদনের ফি কিন্তু 200 টাকা। এটা কিন্তু আপনি কখনো ফেরত পাবেন না। অনেকে যদি ভাবেন যে আমি 200 টাকা ফেরত পাবো, তাহলে ভুল করবেন। কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে লিঙ্ক বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নেবেন। আবেদনের পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে, কাইন্ডলি এটা আসলে আস্তে আস্তে আপনার না টেনে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। প্রশিক্ষণ পদ্ধতি এখানেও কিন্তু সব কিছু দেওয়া আছে ও অন্যান্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে যদি কোনো কিছু জানেন না বাকি থেকে আমাকে SMS করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আবার বলতেছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।